যখন আমি আব্বার কাছে বললাম, আব্বা আপনার মনে আছে 2011 সালে আপনার হজে নিয়ে কাবাগরের দরজার সামনে দাঁড়ায়া আপনার বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? যুবক ভাই, তুইও তোর বাবার কাছে মার কাছে দুইটা জিনিস চাবি। কয়টা? এক নম্বরে হুজুর আমি বলছিলাম, আব্বা তুমি কাবাগরের স্বর্ণের দরজার কাছে দাঁড়ায় আপনি বলেন আপনি আমার মায়ের মাফ করে দিছে। পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী কোনো রোজা নামাজ হজ জাকাতে তারে জান্নাত দিতে পারবে না। এ মাসলা আমার জানা আছে। আমি আলেম হিসাবে আমার বাপরে বুকের মধ্যে নিয়ে কমলাম, আব্বা আমার মায়ের আপনি মাফ করে দেন। এখানে দাঁড়ায় মাফ করলে দুনিয়ার স্বপ্ন এখানে দাঁড়ায় দোয়া করছে যারা যারা হজে আসছে। আমার আব্বা এক বাক্যে বলে ফেললেন, আমি আপনার মারে মাফ করে দিছি। আমার আব্বা মাঝে মাঝে আমার আসেন বাসন কয় আদর করে, আপনার মারে আমি মাফ করে দিছি। এরপরে বললাম, আব্বা এইবার আমি একটা জিনিস চাই। কি? আব্বা আপনি আমার জন্য কিছু চান তো আল্লাহর কাছে। যুবক ভাইরা, আমার আব্বা দেখেন কি চায়, নিজের জন্য চায় না। আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুলে কয়, আল্লাহ আমার ইলিয়াস বাংলাদেশে যাইবার পরে যতগুলা মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইব। যুবকরা যেন মা বাবার দিকে আকৃষ্ট হয়ে কাজ করবে। আমার আব্বার পবিত্র জবানের ঘোষণা, বাবা পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই। যাদের নাই তারা বুঝবেন, টাকা পয়সা একদিন থাকবে, মা বাবা একদিন থাকবে না। বাজান সেদিন বুঝবা মা বাবার জন্য কেন আমরা কিছু করলাম না। যুবক আমার সাথে একটা ওয়াদা দে, জীবন চলে গেল কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। রাজি আছো না ভাই? রাজি আছো দাদা ভাই? ইনশাল্লাহ বলো তো দাদা ভাই? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না তো ভাই? 30টা সেকেন্ড এমন কোন যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি হুজুর হয়তো অজান্তে স্কুল কলেজের জামানায় দিয়ে লাইছি, গত মাসেও দিছি আব্বার কাছে টাকা চাইতে যেয়ে, হুজুর আমার এখন কি করতে হইব? তোর ভাও দূরে ধরছি, যদি আমি জান্নাতে যাই আল্লাহ যদি আমার নেয়, জানি না নেবে কিনা, যদি নেয় তোরে থুয়ে যাব না। আলহামদুলিল্লাহ বলেন না? আর তুই যদি যাস আমারও থুয়ে যাবি না। এই হুজুর যদি যায় তোরে থুয়ে যাবে না। যদি আমার সাথে এখন বন্ধুত্ব করস, করবি? করবি? 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দ্বারা আমি তোরে বন্ধু বানাই মার ছাড়বো। গত সপ্তাহের আগের সপ্তাহে মক্কায় ছিলাম, এখনো পর্যন্ত ওই চুলের থেকে মক্কার ঘ্রাণকে আমার মনে হয়, কারণ চুলে এখনো বেলেট লাগাই নাই। এই চুলটা মক্কাতে চাইছি, দেখি না কয়দিন রাখা যায়। এটা বরকতপূর্ণ চুল, এই জন্যই তো হাজির দোয়া 40 দিন ডাইরেক্ট কবুল হয়। 30টা সেকেন্ড আমি ওই যুবককে দাঁড়াইতে বলবো যেই যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে। সময় 30 সেকেন্ড। হুজুর আমার বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, অথবা ওই তালবে আলিম যার উস্তাদ এই মাঠের মধ্যে বসে আছে। 30টা সেকেন্ডে দাঁড়াবি। মুখের মধ্যে যদি হাসি থাকে, তোর মতো কপাল পোড়া এই জমিন একটাও নাই। ইমাম আবু হানিফা এত বড় পাওয়ার কই থেকে পাইছে? তার মা, ইমাম আবু হানিফার মা যায় নামাজে বইয়া কোনোদিন অজু ছাড়া নামাজ, কোনোদিন অজু ছাড়া তারে দুধ খাওয়ায় নাই। ইমাম আবু হানিফার মা বিপদে পড়লেই যায় নামাজে বইয়া কাঁদতেন ছেলের জন্য। তোর মা বাবাও কাঁদবে। 30টা সেকেন্ড আমি বলবো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছোস, ওই ছেলেগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া বেটা বদমাশ, দাঁড়ায় না কেন? যার যার বাবাই মাঠের মধ্যে আছে, বসে আছে, তারা দাঁড়াবা। বাড়িতে যাদের আছে তারা না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, যে তুমি জানতেছো যে আমার বাবাই মাঠের মধ্যে আছে, অতএব ওই তালিবে ইলম দাঁড়াও যার উস্তাদ এই মাঠে আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাস দাঁড়াই থাক তুই। আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবা। এই যুবক, আল্লামা শামসুল হক ফরিদপুরি এমনি এমনি হয় নাই। প্রতিদিন থানা বান চাইতেন, থানবীর রহমাতুল্লাহ পাও ধরে প্রতিদিন কাঁদতেন। 30 সেকেন্ড সময় দিব, দাঁড়ায় দিকে আমার দিক তাকাও, চোখের পানি দিয়া তোর জীবনের এখন পরিবর্তন করবি। তোর জীবনে কি চাস আল্লাহ তোরে দিবে। একটা যুবক ময়দান ছেড়ে যাবি, তোর বিচার আল্লাহ করবে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। যাদের বাবা অথবা যাদের ওস্তাদ এই মাঠে আছে, পাগলের মতো দৌড় দিয়ে যাইয়া ওস্তাদের বুকের মধ্যে নিয়ে, পাও না বুকের মধ্যে নিয়ে শুধু চিল্লাবি আর কানবি। আর তোর বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি এখন মাফ করে দেয়,
আমি কসম করে বললাম মালিকও তোরে মাফ করে দেবে এই 11:30টার সময়। আমি বলার সাথে দৌড় দিবি। আর যাদের বাপ আজকে দুনিয়ায় নাই, কবরে শুয়ে রয়েছে, তারা এখন বইয়া বইয়া অবিসুরাতে কানবা যে আমার আজকে কপাল পোড়া, আমার বাবা বাসায় রয়েছে এই দিনে, অথবা আমার বাবা কবরে। আপনি যদি কান দেন বাবার হক আদায় হয়ে যাবে। দেও যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। এই এই যুবক, এই আমি বলতেছি যাদের বাপ এই মাঠে বসে আছে, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান তো। এই যাদের বাপগুলো দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো কই, দাঁড়ান। আপনার ছেলে আপনারা খুঁজতেছে, এই দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। একটা দৌড় দেন এখন, বাপরে ধরুন। এই যুবক দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে। তালিবে আলিম বাবাজিরা, তোর উস্তাদ কোথায় আছে? বুকের মধ্যে নেই, মাপ চা। আল্লামা শামসুল হক ফরিদপুর হইতে চাইলে মাপ চা। আমি বলার আগ পর্যন্ত উস্তাদের বুকটা সারিসটা। উস্তাদের বুক যখন ছাত্রের বুকের সাথে লাগে, আর সাজিমের মালিকের সামনে তখন আর কোনো পর্দা থাকে না। বাবারে বুকে নিয়ে শুধু কাঁদতে থাকো আর বলতে থাকো, মালিক 20 অক্টোবর তোমার কাছে মাপ চাই গো মালিক। আল্লাহ তুমি এই গভীর রাত্রে আমাকে আমার উস্তাদরে মাফ করে দাও, আমার বাবারে আমার মারে মাফ করিয়া দাও। বাবারে বুকিনে যখন তোমার কান্নার আওয়াজ আসবে, আমার মালিক তোমাদের চোখের দিকে তাকাইয়া মাফ করে দিব। আল্লাহ তুমি জামালপুর ইসলামপুরের দিকে তাকায় দেখো, অনেক যুবক বাবারে খুঁজে বাবারে পায় না। মহিলা প্যান্ডেলে যদি তোমার মা তোমার কাছে থাকে গো মা, তোমার বোন যদি তোমার বড় বোন কাছে থাকে, জড়াই ধরে মাপ চেয়ে নিও। যদি মা না থাকে, শাশুড়ি আছে কি না, শাশুড়ির বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিও। অবশ্যই আমার মালিক মাফ করে দিবে। বসো। যাদের বাপ এই মাঠে নাই, উস্তাদ নাই, মাদ্রাসায় যে উস্তাদের কাছে মাপ চেয়ে নিস, হাত ধরে মা বাবার কাছে হাত ধরে মাপ চেয়ে নিস। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। যারা বাবার কাছে মাপ চাইছে তাদেরকে কবুল করেন। এই যারা দাঁড়ায় আছো রে, বয়ে পড়, তালিবে আলিম বাবা রইকে নিব। আজকের মাজমাটা বিশাল বড় একটা মাজমা। আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই যুবক যারা এখানে বসে আছেন, আমি সকলের কাছে দাবি রাখবো, এই মাদ্রাসার পক্ষ থেকে আমার ছোট্ট একটা রেকর্ড দিছে। এর ভিতরে লেখা আছে, হুজুর মাদ্রাসার জন্য কিছু কথা কন। শুধু একটা কথার উত্তর দেবেন, মোনাজাত করার আগে এই ময়দান ছেড়ে যাবেন না, আমার বন্ধু হয়ে থাকবেন। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি দেখো, এরা আমার বন্ধু হইতে চায়। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দাও। আল্লাহদের সন্তানগুলোকে আলেম বানায় দাও। আল্লাহদের সবাইকে তুমি মাফ করে দাও। ভাই যায়েন না, একজনে যাবে না, ওয়াদা দিছে। গেলেই কপাল পূর্ব, যেই রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে গাড়ি চলে।